আপনি কি চান আপনার ফোনটি এখন আয়রম্যান জার্ভাসের মতো অটো এআই আপডেট হয়ে যাক? আপনি ফোন এখন চালাবেন ইশারাতে, যা চলবে সব ইশারাতে। হ্যাঁ, এটাই সত্যি। এটা সম্পূর্ণ সত্যি যে আপনার ফোন চলবে ইশারাতে। আরে কেন মানবেন না? মানতে হবে, কারণ এটাই সত্যি। হ্যাঁ, আপনার ফোন এখন চলবে ইশারাতে। আপনি দূরে ফোন রেখে দূর থেকে ইশারাতে ফোন চালাবেন, ফোন একা একা চলবে। এটাই সত্যি, এটাই বাস্তব। যদি বিশ্বাস না হয় সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর ভিডিওর মাঝখানে বা লাস্টে যে কোনো জায়গায় আমি সবার জন্য একটি গিফট রেখেছি। একটি আজকে সবার জন্য একটি গিভঅ্যাওয়ে রয়েছে। সবাই ভিডিওটা দেখুন, যখন তখন আমি গিভঅ্যাওয়েটা করে দিতে পারি। তো ভিডিওটা কেউ মিস করবেন না। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আজকে আমরা যে অ্যাপস নিয়ে কথা বলবো সেই অ্যাপটির নাম হলো স্পেশাল টাচ। ওকে, যে অ্যাপটি আমার স্ক্রিনে মাঝখানে শো করছে, এই অ্যাপটি দিয়ে আজকে আমরা কাজ করব। এই অ্যাপটির নাম স্পেশাল টাচ। আমি সর্বপ্রথম আপনাদেরকে ডাউনলোড প্রসেসটা দেখিয়ে দিই। সর্বপ্রথম আমরা প্লে স্টোরে যাব, যাওয়ার পর সার্চ বারে আমরা সার্চ করব স্পেশাল টাচ। ওকে, এখন আমরা সার্চ করব। আমার এখানে সার্চ অপশানে সার্চ বারে এখানে রয়েছে, তো আমরা সার্চ করি স্পেশাল টাচ। দেখেন এখানে অ্যাপসটা চলে এসেছে। আপনারা অ্যাপসটা ইনস্টল করে নেবেন, যেহেতু আমার ইনস্টল করা আছে। আমি এখান থেকে সরাসরি ওপেন করব। ওকে, আমি এখান থেকে সরাসরি অ্যাপসটা ওপেন করে নিই। তো আমরা এখান থেকে অ্যাপসটা ওপেন করে নিলাম। ওকে, এখানে যতগুলো অপশান চাবে, যতগুলো অ্যালাউ চাবে, সবাই পারমিশন অ্যালাউ করে দেবেন। পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন, কোনো প্রকার ইস্যু আসবে না, কোনো প্রকার প্রবলেম আসবে না আপনার ফোনে। আপনি পারমিশনগুলো ওকে করে দেবেন, তাহলে হয়ে যাবে। ওকে, এখন আমরা সবগুলো পারমিশন ওকে করে দেবো। পারমিশনগুলো দিয়ে দেবো। এখানে 4টা অপশন রয়েছে, 4টা অ্যালাউ অপশন রয়েছে। ঠিক আছে, 4টা পারমিশন রয়েছে, আপনারা 4টা পারমিশনই দিয়ে দেবেন। এখানে 2টা পারমিশন অলরেডি দেওয়া আছে, বাকি যে 2টা দেওয়া বাকি আছে ওগুলো আপনারা দিয়ে দেবেন। কোনো প্রকার প্রবলেম হবে না, আপনার ফোনে কোনো প্রকার কোনো প্রবলেম আসবে না, কোনো ইস্যু আসবে না। ওকে, তো আমি এক এক করে পারমিশনগুলো দিয়ে দিই। ওকে, এখানে যে 3 নাম্বার যে পারমিশনটা রয়েছে ওখানে আপনারা টিক মার্ক করলে দেখেন এই নিচে এখানে অ্যাগ্রি অপশন রয়েছে, আপনার এই অ্যাগ্রিতে অ্যাগ্রি করে দেবেন, তাহলে হয়ে যাবে, আর কিছু না। ওকে, তো আমরা অ্যাগ্রি করে দিয়েছি। এবার 4 নাম্বার যে অ্যালাউটা রয়েছে সেখানে টাচ করার পর আমাদের ফোনে আমাদেরকে এভাবে স্ক্রিনে শো করাবে, দেখাবে যে আমরা কোথায় কোথায় আমাদের টাচ করতে হবে, কোথায় কোথায় ফোনের কোথায় কোথায় গেলে আমরা এই জিনিসটা আমরা অ্যালাউ করে দিতে পারবো। ওকে, তো আমরা নেক্সটে ক্লিক করতে যাচ্ছি। নেক্সটে ক্লিক করার পর এখন এখানে লাস্টে এইভাবে এসেছে। এবার আমরা আমাদের ফোনের স্ক্রিনে যাব। হ্যাঁ, ফোনের স্ক্রিনে আমার ফোনের স্ক্রিনে আমাকে সরাসরি অ্যাপসের ওখানে নামে নিয়ে এসেছে। দেখেন 2 নাম্বারে লেখা আছে স্পেশাল টাচ। আমি স্পেশাল টাচে ক্লিক করে দেবো। ওকে, ক্লিক করে দেওয়ার পর সবার উপরে আমি এখানটা স্পেশাল টাচ অ্যাপসটা ওপেন করে দেবো, অ্যালাউ করে দেবো, যার কারণে আমার ওটা অ্যাপসটা ওপেন হয়ে যাবে। ওকে, তো আমি এখনও ওখানে ওপেন করে দিই। আমি ওখানে টাচ করার পর আমার অ্যালাউ চেয়েছে, আমি অ্যালাউ করে দিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন 4টা অপশানই ওপেন হয়ে গেছে, 4টা অপশান আমি টিক মার্ক করে দিয়েছি, যার জন্য এখন আমার অ্যাপসটি সুন্দর মতো কাজ করবে। ওকে, এগুলো না করলে অ্যাপস কাজ করবে না। তো এখানে নেক্সটে আছে, আমরা নেক্সটে ক্লিক করে দেবো, তাহলে আমরা অ্যাপসের ঢুকে যাব সোজাসুজি। ওকে, আমরা অ্যাপসে ঢুকে গিয়েছি। এখন এখানে দেওয়া আছে ইয়েস আই অ্যাম রেডি, যে লেখাটা রয়েছে আমরা এখানে টাচ করব, এখানে ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর আমাদের সামনে একটু এরকম ইন্টারফেস আসবে। ইন্টারফেস শো করার পর এবার আমাদের ইন্টারফেসটা দেখেন, এখানে আমাদের 1 ফিঙ্গার দেখাচ্ছে যে আমাদের 1 ফিঙ্গার উঠিয়ে ধরতে হবে। ঠিক আছে, আমাদের ক্যামেরার সামনে আমাদের 1 ফিঙ্গার উঠিয়ে রাখতে হবে। এই নিচে দেখেন এখানে স্ক্রিনটা আসবে, আমি দেখাচ্ছি। ওকে, এখানে স্ক্রিন এসেছে, দেখেন স্ক্রিনের মধ্যেও একটা গ্রিন কালার ফিঙ্গারপ্রিন্ট ধরেছে। এবার আমাদের ফিঙ্গারপ্রিন্ট আপ ডাউন করতে বলছে, স্ক্রিনে দেখাচ্ছে। তো আমরা ফিঙ্গার আপ ডাউন করব। আপ ডাউন করলে আমাদের উপরের লাইনটা কমপ্লিট হলে আমাদের ফিঙ্গার আপ ডাউন কমপ্লিট হয়ে যাবে। ওকে, উপরে যে লাইনটা দেখাচ্ছি এই লাইনটা কমপ্লিট হয়ে যাবে, 3বার করলে কমপ্লিট হয়ে যায়। তো ওকে, এবার আমরা 2 ফিঙ্গার আপ ডাউন করবো, আমাদের নিয়ম এবার 2 ফিঙ্গার আপ ডাউন করবো, 2 ফিঙ্গার আমরা আপ ডাউন করবো। ওকে, আপ ডাউন হলে এটা এবার আমাদের সম্পূর্ণ স্টেপ কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের অ্যাপসটা ওপেন হয়ে গেছে, যেখানে আমাদের সব কিছু অ্যালাউ করে দিতে হবে, ওপেন করে দিতে হবে। ওকে, এখন যদি আমি দেখাই, সর্বপ্রথম আমরা সেটিংয়ে যাব, যে প্রথমে জেনারেশন যে অপশনটা রয়েছে সেটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে সেন্সিটিভিটি রয়েছে, তারপর ড্রাগ স্পিড রয়েছে, 2 ফিঙ্গার ড্রাগ স্পিড রয়েছে। ওকে, তো এখানে আমরা 0.5 করে দেব, আর নিচেরটাও 2 ফিঙ্গার যেটা রয়েছে ওটাও 0.5 করে দেবো। 5 করে দেওয়ার পর আমরা ব্যাকে চলে আসবো। তারপর ইন ডিসপ্লের মধ্যে আমরা চলে এসে আমরা ডিসপ্লেটা ওপেন করে দেবো। ঠিক আছে, ডিসপ্লে ক্যামেরাটা আমরা ওপেন করে দেবো, যাতে আপনারা দেখতে পারেন আমি কি করছি না করছি, আমি সত্য বলছি না মিথ্যা বলছি, আপনারা দেখতে পারবেন।
ওকে, তো আমি ডিসপ্লেটা ওপেন করে দিয়েছি। আমি যখনই ফিঙ্গার ফোনের সামনে আনবো তখন আমার ডিসপ্লেটা ওপেন হয়ে যাবে। এভাবে দেখতেই পাচ্ছেন নিচে ওপেন হয়ে গেছে। তো ডিসপ্লেটা এভাবে ওপেন হয়ে যাবে, আর ওখানে আমি হাত দিলে ওখানে আমার ফিঙ্গারটা শো করবে দূর থেকে। ওকে, এবার আমরা হোম পেজে আবার চলে আসি। হোম পেজে আসার পর সবার উপরে যে অপশনটা রয়েছে ওটা চালু করলে আমাদের অ্যাপসটা এনাবেল হয়ে যাবে, যার কারণে আমরা যে কোনো জায়গায় কাজ করতে পারবো। আর 2 নাম্বার এখানে ঘন্টার টাইম দেওয়া রয়েছে, আমরা ঘন্টা ইউজ করতে পারবো যতক্ষণ ইচ্ছা। আপনি যদি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত রয়েছে, আপনি যে ঘন্টা দিবেন ওই ঘন্টা পর অটোমেটিক এটা বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, অ্যাপসটা বন্ধ হয়ে যাবে, চাইলে আপনি নিজেও ঢুকে বন্ধ করতে পারেন। ওকে, তো এবার আমরা যদি এখানে টাচ করি তাহলে আমাদের সামনে 10 সেকেন্ড একটা সময় আসবে, তারপর এটা অ্যালাউ হয়ে যাবে। তারপর এখানে আমাদের অ্যাপসগুলো শো করছে, আমরা যে কোনো অ্যাপসে আমরা অ্যালাউ করতে পারবো। সম্পূর্ণ সবকিছু ইউজ করার জন্য প্রো ভার্সন কেনা লাগে, প্রো ভার্সন ছাড়াই আমরা ওটা ইউজ করবো। আর ওখান থেকে যদি অ্যাপসগুলো গায়েব হয়ে যায় তাহলে এই নিচে যে অপশনটা রয়েছে এখানে টাচ করলে আমাদের অ্যাপসগুলো চলে আসবে। তো চলুন আমি সর্বপ্রথম শর্টসে যাই। শর্টসে যাওয়ার পর এখানে শর্টসগুলো দেখছেন, শর্টগুলো চলছে, শর্টস ভিডিও চলছে। এখন নিচে দেখেন আমি স্ক্রিনে আমার হাত ফিঙ্গার শো করছে, এখানে স্ক্রিনে ফিঙ্গার শো করবে। আমি ইশারা দিয়ে স্ক্রল করব। ওকে, ইশারা দিয়ে ভিডিওগুলো স্ক্রল করব। দেখেন আমি স্ক্রল করছি, দেখেন কত সুন্দর স্ক্রল হচ্ছে, দেখতেই পারছেন। ওকে, এখন আমি দেখাই ফিঙ্গার যদি আমি ডাউন করে ধরে রাখি তাহলে দুটো অপশন আসে, উপরে হলো ভলিউম আপ আর নিচেটা হলো ভলিউম ডাউন। ওকে, হাত বেঁকা করলেই এটা হয়ে যায়। 2 ফিঙ্গার দিয়ে যদি আমি আবার আপ ডাউন করি তাহলে উপর থেকে উপরের ভিডিওগুলো নিচে আসে, নিচের ভিডিও উপরে জানো, উপর থেকে উপরের ভিডিওগুলো নিচে আসে। ওকে, এখন 2 ফিঙ্গার যদি আমি ডাউন করে ধরে রাখি তাহলে এখানে 4টা অপশন আসে। দেখেন ডাইন পাশে দিলে ভিডিও স্টপ হয়ে যায়। ওকে, আবার যদি বাম পাশে দিলে লাইক পড়ে, আবার ডাইন পাশে দিলে হয়ে যায়। আবার যদি আমি উপরে ধরি তাহলে উপরের ভিডিও নিচে আসবে, আর নিচের ভিডিও যদি ধরি তার নিচের ভিডিও উপরে যাবে। 2 ফিঙ্গার দিয়ে অনেক কিছু করা যায়। ওকে, তো যেভাবে ইচ্ছা আপনারা ইউজ করতে পারবেন। এখানে খুবই ইজি ভিডিও স্ক্রল করা, ভিডিও চালানো খুবই ইজি এবং খুবই অসাম। আপনি ফোন দূরে রেখে যে কাউকে তাজ্জুব লাগিয়ে দিতে পারবেন, সবাই অবাক হয়ে যাবে যে এটা কি হচ্ছে, কিভাবে হচ্ছে। ঠিক আছে, দেখেন আমি যদি ভলিউম আপ করি, আমি চাইলে ভলিউম ডাউন করতে পারবো সব ইশারাতে। এখানে আবার লাইকও দিতে পারবো, ভিডিও বন্ধ করে রাখতে পারবো। ওকে, দেখতেই পারছেন খুবই অসাধারণ। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন, অপশনটা অসাধারণ, যেটা আপনাদের একদম সবার থেকে বেস্ট করে তুলবে, সবার থেকে আপনাকে একদম আলাদা লুকে তুলে রাখবে। সবাই আপনাকে দেখে অবাক হয়ে যাবে, সবাই আপনাকে দেখে জ্বলবে যেটা আপনি কিভাবে করছেন। ওকে, এখন আমি গিভঅ্যাওয়ে নিয়ে কথা বলতে যাচ্ছি। গিভঅ্যাওয়েটা কি? আজকে আমি যে গিভঅ্যাওয়েটার কথা বলেছি, গিভঅ্যাওয়েটা আমি কি গিভঅ্যাওয়ে করব, এটা আপনাদের প্রশ্ন। আমি আজকে যে গিভঅ্যাওয়েটা করব সেটা হলো ক্যাপকাট প্রো ভার্সন। ঠিক আছে, আপনারা সবাই ক্যাপকাট চালান, ক্যাপকাট কিন্তু প্রো ভার্সন ইউজ করতে পারেন না, টাকা পে করতে হয়। ক্যাপকাট প্রো ভার্সনটা আপনাদেরকে আমি আজকে গিভঅ্যাওয়ে করব। ক্যাপকাট প্রো ভার্সনটা আপনারা পাওয়ার কোথায় পাবেন আমি বলে রাখি। আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চলে যাবেন, ওখানে আমার টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দেওয়া আছে। টেলিগ্রাম চ্যানেল লিঙ্কে আপনারা ট্যাপ করার সাথে সাথে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। এখানে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপকাট প্রিমিয়াম, এখানে লেখা রয়েছে ক্যাপকাট প্রিমিয়াম। এখানে এসে আপনারা যে ডাউনলোড যে অপশনটা দেওয়া আছে, এখানে যে ক্যাপকাট মোড লেখা আছে ওখানে আপনারা ট্যাপ করবেন। ওকে, আমি দেখিয়ে দিচ্ছি, এখানে আপনারা ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে সাথে এটা ডাউনলোড শুরু হয়ে যাবে। দেখেন এখানে ডাউনলোড প্রসেস শুরু হয়ে গেছে, আমার অলরেডি ডাউনলোড করা রয়েছে, মানে অনেক দূর করা হয়েছে। এখানে 274 MB এটা ডাউনলোড। আপনারা অ্যাপসটি এখানে ডাউনলোড করে নেবেন, তাহলে সরাসরি ইনস্টল চলে আসবে। এই অ্যাপসে যতগুলা মোড রয়েছে, যতগুলা ইফেক্ট রয়েছে, যত কিছু রয়েছে সবকিছু আপনারা প্রো ভার্সনগুলো ইউজ করতে পারবেন। কোনো প্রকার টাকা পে করতে হবে না, কোনো প্রকার ইস্যু আসবে না, সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবেন। আর এখানে কোনো ওয়াটারমার্কও আসবে না। ওকে, তো ডাউনলোড হয়ে যাওয়ার পর আমি ওখানে চাপ দেওয়ার পর সেটিংয়ে আমি টেলিগ্রামটা অ্যালাউ করে দিলাম। তারপর এখানে আমার আপডেট শো করবে। ওকে, এখানে আমার আপডেট কেন শো করছে? কারণ অলরেডি আমার ফোনে ক্যাপকাট অ্যাপসটা রয়েছে। আমি যদি আপনাদেরকে দেখাই, আমার ফোনে ক্যাপকাট অ্যাপসটা রয়েছে, যার কারণে আমার ওখানে আপডেট শো করছে। তো দেখতে পাচ্ছেন আমার ফোনের মধ্যে ক্যাপকাট অ্যাপসটা থাকার কারণে আমাকে ওখানে আপডেট শো করছে। এই অ্যাপসটা আমি যদি ডিলিট করে দেই তাহলে ওখানে ইনস্টল লেখা আসবে। আমি সবাইকে সাজেস্ট করব যে আপনারা ক্যাপকাট অ্যাপসটা ডিলিট করে তারপর অ্যাপসটা ইনস্টল করবেন। ওকে, এখন আমি যদি আমার ক্যাপকাটে যেয়ে দেখাই আপনারা বলবেন যে আমি মিথ্যা বলছি। আমি ওই অ্যাপসটা কিন্তু এখন আপডেটও করিনি এবং নামাইও নি। ওকে, আমি ওটা জাস্ট ডাউনলোড করে রেখেছি। আমি যদি এখন আমার ক্যাপকাটে যেয়ে যদি আমার ক্যাপকাটটা ইউজ করে দেখাই, দেখতে পারবেন যে এখানে সম্পূর্ণ সবকিছু প্রো রয়েছে। ওকে, আমি যদি এখানে ফিল্টারে চাপ দেই বা ইফেক্টে চাপ দেই, দেখেন এখানে প্রো ভার্সনগুলো লেখা রয়েছে, এখানে প্রো রয়েছে, তার মানে এটা ক্যাপকাট প্রো না। ঠিক আছে, এটা ক্যাপকাট প্রিমিয়াম না, ক্যাপকাট প্রো ভার্সন না। তো আমি এখন ওই ক্যাপকাটটা নামাবো।
ওকে, আমি এখন আবার আমার টেলিগ্রাম চ্যানেলে যাই, এখানে ওকেতে চাপ দিই। ওকে, আমি এখানে ক্যাপকাটটা আপডেট করে নেব। ওকে, তো এখানে আমি ক্যাপকাটটা আপডেট করে নেওয়ার পর এখানে আমি ক্যাপকাটের ভিতরে আসার পর আমি একটা পিকচার অ্যাড করছি। এখানে ফিল্টারগুলো যাচ্ছে, ফিল্টারগুলো সম্পূর্ণ ফ্রি। ওকে, ফিল্টারগুলোর মধ্যে কোথাও কোনো ওয়াটারমার্ক নেই, কোথাও প্রভাষণ লেখা নেই। ফিল্টারগুলো যে আমি ইউজ করব ওখানে সম্পূর্ণ ফিল্টারগুলো সম্পূর্ণ ফ্রি। এখানে আমি আপনাদেরকে এখানে দেখাই, যতগুলো ফিল্টার আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্রি। দেখতেই পাচ্ছেন এখানে সম্পূর্ণ ফিল্টারগুলো ফ্রি রয়েছে। আমি এখানে ফিল্টারের মধ্যে যদি প্রো ফিল্টারে যাই, দেখেন এখানে প্রো ফিল্টার লেখা রয়েছে প্রো। আমি যদি প্রো ফিল্টারে যাই, দেখেন প্রো ফিল্টারগুলো সম্পূর্ণ ফ্রি। এখানে কোনো প্রকার টাকা দিতে হচ্ছে না, এখানে কোনো প্রকার প্রো ভার্সন লেখা নেই। ওকে, কোনো প্রকার আপনাকে প্রো শো করবে না, সম্পূর্ণ ফ্রি। আপনি যে কোনো টেমপ্লেট, যে ক্যাপকাটের যে কোনো কিছু সবকিছু আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন, কোনো প্রকার প্রো ভার্সন প্রবলেম আসবে না। ওকে, প্রিমিয়াম প্রবলেম আসবে না। তো আমি একটা ফিল্টার ইউজ করে দেখালাম, দেখেন আপনারা বলবেন যে আমি শুধু এডিট করে দেখাচ্ছি, না, এটা আমি সম্পূর্ণ ক্লিয়ার অরিজিনালি ভাবে দেখাচ্ছি। এটা আমার সরাসরি স্ক্রিন রেকর্ড করা। ওকে, আমি যদি এক্সপোর্ট করি ভিডিওটা, এক্সপোর্ট করার পর দেখেন সম্পূর্ণ ক্লিয়ারভাবে এক্সপোর্ট হয়ে যাচ্ছে। এখানে কোনো প্রকার প্রো শো করছে না, প্রো ভার্সন শো করছে না, সম্পূর্ণ ক্লিয়ারভাবে এক্সপোর্ট হয়ে যাচ্ছে। ওকে, তো আপনারা যদি ক্যাপকাট অ্যাপসটি নিতে চান, আজকের গিভঅ্যাওয়েটা এটাই, আপনারা যদি ক্যাপকাট অ্যাপসটি নিতে চান আপনারা সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাবেন। ওকে, জয়েন্ট হয়ে আপনারা ক্যাপকাট অ্যাপসটি নিয়ে নেবেন। যতদিনে আপনারা এটা ইউজ করবেন, এর পরবর্তীতে যদি আবার কোনো ইস্যু আসে আমি আবার নতুন ক্যাপকাট আপনাদেরকে দিয়ে দেবো, কোনো প্রবলেম নেই। কিন্তু শর্ত হলো সবাই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন্ট হয়ে যাবেন। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য। যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সবার উপলক্ষে একটাই কথা বলার আছে, ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। যারা ক্যাপকাট নিয়ে প্রবলেম রয়েছে, যারা প্রভার্সন খুঁজছে, তাদেরকে তারা যাতে সহজে প্রভার্সনটা খুঁজে পায়, তাদেরকে দেখিয়ে দেবেন, তারা যাতে প্রভার্সনটা নিতে পারে। ওকে, তাদেরকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করিয়ে দেবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এ পর্যন্ত দেখার জন্য। পরবর্তী ভিডিও যাতে খুব সহজে আপনাদের সামনে আসে, এই জন্য সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।